এবার যখন আগামী ছাত্র সংসদ নির্বাচন হবে, ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবিভিপির গৈরিক ধ্বজ উঠবে। গৈরিক ধ্বজ যাদবপুরের মাটিতে উঠবে। তোমাদের জ্যোতি বোস 4বারে ব্যারিস্টারি পাশ করেছে, ওই অশিক্ষিত। এই তোমাদের বুদ্ধদেব ভট্টাচার্য 42% নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে, ও অশিক্ষিত। ওমর খালিদের প্রতি ওর এত অনুরাগ, এত আবেগ, তো ও ওমর খালিদের সাথে জেলে চলে যাক। সুজন চক্রবর্তী কত বছর বয়সে পিএইচডি করেছিল? কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধর কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধরের এখন বয়স কত? 100 দিনে শুভেন্দু অধিকারী যা কাজ করে দেখিয়েছেন, মানুষ পদ্মফুল ছাড়া অন্য কোনো সিম্বলে ভোট দেবে না। ফলে আমাদের এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। 20 জনের জন্য যেটা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের শিরোধার্য। ওমর খালিদ একটা দেশদ্রোহী, যে দেশদ্রোহী চিকেন নেককে ভারত থেকে কেটে বাদ দিতে চায়। যাদবপুরের বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। কসবা বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। টালিগঞ্জ বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। তো সেই সিপিএম এর ডায়লগ বাজি কি? ডাইরেক্ট এনকাউন্টার করে দেওয়া উচিত। ওমর খালিদ, ওর প্রাপ্য হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার কেন হচ্ছে না, এটা নিয়ে আমাদের মতো দেশপ্রেমিকদের মনে একটু দুঃখ আছে। ও হচ্ছে মানসিকভাবে একজন নকশাল। ও করে তৃণমূলটা। সিপিএম নেতা শতরূপ ঘোষ কেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেনি? কেন তাকে ওপেন ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল? যাদবপুর নিয়ে বেশ কয়েকদিন যাবৎ একটা রাজনৈতিক তর্ক বিতর্ক চললো। তাতে বামেরা বলছে যে আপনারা, অর্থাৎ এবিভিপি এবং বিজেপিরা, তারা তো পড়াশোনায় অতটা দক্ষ নন, তো আপনারা কি করে জানবেন যাদবপুরের ব্যাপারে? না, সমস্যা হচ্ছে এখন সিপিএম এর মতো অর্ধশিক্ষিত অশিক্ষিতরা যদি ভারতীয় জনতা পার্টিকে কিংবা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে সার্টিফিকেট দেয়, সেটাই মুশকিল। কারণ ওরা তো সার্টিফিকেট দেওয়ার অথরিটি নয়। ধরুন ইউজিসি দিল, ধরুন সিবিএসসি বোর্ড দিল, ধরুন আইএসসি বোর্ড দিল, আইসিএসসি বোর্ড দিল, এরা যদি সার্টিফিকেট দেয় মানলাম। এখন সুজন চক্রবর্তী কত বছর বয়সে পিএইচডি করেছিল? কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধর কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধরের এখন বয়স কত? আলিমুদ্দিন কবে থেকে সার্টিফিকেট দিচ্ছে? আলিমুদ্দিন সার্টিফিকেট দেওয়ার কে? আলিমুদ্দিনের নেতারা তো কেউ 4 ক্লাস পাস, কেউ 8 ক্লাস পাস, কেউ 12 ক্লাস পাস। তো আমরা কি কখনো সার্টিফিকেট দিতে গেছি যে এই তোমাদের জ্যোতি বোস 4বারে ব্যারিস্টারি পাস করেছে, ওই অশিক্ষিত? এই তোমাদের বুদ্ধদেব ভট্টাচার্য 42% নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছে, ও অশিক্ষিত। আমাদের খুব খারাপ খারাপ ছেলে মেয়েরাও তো 42% নাম্বার পায় না, তার চেয়ে বেশি নাম্বার পায়। তো আমরা কি কখনো বুদ্ধবাবুকে অসম্মান করেছি? রাজনীতিটা রাজনীতির মতো করুন। ওই নিজেদেরকে সর্বজ্ঞ সর্বজ্ঞানী বলে 3বার 4বারে হোঁচট খেয়ে খেয়ে যারা পাশ করেছে, তাদের জ্ঞান বা তাদের ডায়লগ আমরা কেউ শুনতে অভ্যস্ত নই। যাদবপুর নিয়ে যে এই যে বিশ্ববিদ্যালয় দখলদারি নিয়ে একটা ঝামেলা আমরা বারবার দেখে আসছি, মানে এটা কেন? দখলদারিটা কোথায়? মানে কিসের দখলদারিত্বের কথা বলছেন আপনি? ওখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে। 2020 পরবর্তী সময়কালে ওখানে কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি, কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এতদিন ওখানে নকশালগুলোকে পুষত। আপনারা জানেন, যারা নকশাল করতো যাদবপুরের ভেতরে, ডিএসএফ এর নেতা কিংবা আরও যে সমস্ত আরএসএফ এর নেতা বেরিয়ে এসে তারাই তৃণমূল করত। ওই তৃণমূলের একটা চটিচাটা মুখপাত্র বেরিয়েছিল, বিধানসভা ভোট্টটো লড়েছিল, তন্ময় ঘোষ। সে হোক কলরবের সময় আমরা দেখেছিলাম সে একদম সামনে থেকে ওই নকশালবাদী ছাত্র সংগঠন করত। তো এতদিন পুষতো। নো ভোট টুর শর্তে, নো ভোট টু বিজেপির শর্তে মমতা ব্যানার্জি এতদিন যাদবপুরের ভেতরে ক্যাম্পাসে এই মাওবাদী নকশাল এদেরকে পুষতো। নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন করাবে, যাদবপুরের বুকে একটা গণতান্ত্রিক পরিসর ফিরিয়ে আনবে। তো এখানে দখলটা গণতান্ত্রিকভাবে হবে, দখলটা ছাত্র ভোটের মাধ্যমে হবে, সে যেই দখল পারো। কিন্তু যেখানে ছাত্র সংসদই নেই, সেইখানে হঠাৎ করে যাদবপুরে লাল চলে, গেরুয়া চলে না, এইসব ডায়লগবাজি দেওয়ার তো কোনো মানে নেই। যাদবপুরের বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। কসবা বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। টালিগঞ্জ বিধানসভায় সিপিএম একটা বুথে জিততে পারে না। তো সেই সিপিএম এর ডায়লগ বাজি কি? পিএইচডি কেলেঙ্কারি করে ওই পার্থপ্রতিম বিশ্বাস থেকে শুরু করে জুটার নেতাগুলো এতদিন ধরে ওখানে এসএফআই, মাওবাদী, নকশালগুলোকে পুষতো।
ওখানে কিন্তু রেগুলার ভর্তির মাধ্যমে ভর্তি কম হতো। এই যে পিএইচডিতে ওই যে 8 8 10 10 বছর ধরে যেগুলো পিএইচডি করে, আমার আপনার ট্যাক্সের টাকায় যেগুলো ওই ডাফলি বাজিয়ে বাজিয়ে ইনকালাব আজাদি এইসব গায়, তারা তো, তাদের দেখবেন অর্ধেকের বেশি তারা নেট পাস করেনি। তারা ওই বামপন্থী মানে ওই আপনার প্রফেসর লবিগুলোকে ধরে সেই লবির মাধ্যমে ঢুকেছে পিএইচডিতে। এবং এসে ফাইন এই আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কোথায়? হাওয়া তো। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 20 সালের ভোটে এবিভিপি দ্বিতীয় হয়েছিল। এইবার যখন আগামী ছাত্র সংসদ নির্বাচন হবে, ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবিভিপির গৈরিক ধ্বজ উঠবে। গৈরিক ধ্বজ যাদবপুরের মাটিতে উঠবে, দেখে নেবেন। তো দখলদারির কোনো ব্যাপার নেই। মানুষ ভোট দিলে, ছাত্ররা ভোট দিলে তারা জাতীয়তাবাদের পক্ষেই ভোট দেবে, কেউ এই মাওবাদী নকশালবাদীদের ভোট দেবে না। অন্যদিকে বলা হচ্ছে বামেদের তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, যে এবিভিপির ছাত্ররা তারা 30 32 35 বছর বয়সী, তারা কি ছাত্র? সুজন চক্রবর্তী কত বছর বয়সে পিএইচডি করেছিল? কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধর কতদিন ধরে পিএইচডি করেছিল? দীপশিতা ধরের এখন বয়স কত? আর আমার কথা হচ্ছে, আপনারাই তো বলেন না শেখার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, তো আবার ছাত্রদের বয়স ধরে প্রশ্ন করছেন কেন? কেউ যদি করতে চান, পড়াশুনো করতে চান, আপত্তিটা কথায়? শিক্ষাকে বামপন্থীরা তো ভয় পায় কেন? নিজেরা তো ইংরেজি তুলে দিয়েছিলেন, কম্পিউটারের বিরোধিতা করেছিলেন, ইন্টারনেটের বিরোধিতা করেছিলেন, আধুনিক শিক্ষার বিরোধিতা করেছিলেন, ন্যাশনাল এডুকেশন পলিসির বিরোধিতা করেছেন। তো এখন এইসব বড় বড় কথা বলার কোনো মানে আছে, কোনো যৌক্তিকতা আছে? যে কেন 32 বছর বয়সে, কেন 32 বছর বয়সে লেখাপড়া করা যাবে না? পাপ। 32 বছর বয়স, 35 বছর বয়সে কেউ পড়াশুনো করতে পারবে না? মানে এই ধরনের যুক্তির বা এই ধরনের কথাবার্তার কিছু নেই। আচ্ছা, ওমর খালিদ, কানাইয়া কুমার এরা যখন পড়াশুনো করতো, এরা কত তাড়াতাড়ি পরীক্ষা দিয়েছিল? আমি তো এখন বলতে পারি, সিপিএম নেতা শতরূপ ঘোষ কেন কলেজ, এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেনি? কেন তাকে ওপেন ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল? কিন্তু গেছেন, ভালো কথা, এটাই করা উচিত, লেখাপড়া করা উচিত। এবার কে কার বয়সে কখন লেখাপড়া করবে এই নিয়ে প্রশ্ন তোলার অধিকার মনে হয় না গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় কেউ কাউকে দিয়েছে। অন্যদিকে দাদা বলা হচ্ছে যে এই রাম রহিম প্যারোলে বারবার করে ছাড়া পাচ্ছে, অথচ উমর খলিদরা কেন এখনো পর্যন্ত রাম রহিম কেন ছাড়া পাচ্ছে সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা যে কোর্টে তদন্ত পেন্ডিং রয়েছে, বা যে কোর্ট তাকে প্যারোলে ছাড় দিচ্ছে সেখানে গিয়ে প্রশ্ন করুন। এমন তো নয় যে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিস থেকে তার ছাড়পত্র দিচ্ছে। যে আদালতে ছাড়পত্র দিচ্ছে, মামলা বিকাশ গিয়ে মামলা লড়ুক, যে না একবারও যেন প্যারোলে ছাড় না পায়। আমাদের তো কোনো বক্তব্য নেই। কিন্তু ওমর খালিদ একটা দেশদ্রোহী, যে দেশদ্রোহী চিকেন নেককে ভারত থেকে কেটে বাদ দিতে চায়, যে দেশদ্রোহী মনে করে পাকিস্তানের ওপর, মানে পাকিস্তান কাশ্মীরের ওপর তার অধিকার রয়েছে, কিন্তু ভারতের কাশ্মীরের ওপর অধিকার নেই, আজাদ কাশ্মীরের কথা বলে এই ওমর খালিদ। আমি একটাই কথা বলবো, ওমর খালিদকে বিচার করারও দরকার নেই। মানে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রয়েছে বলে ওমর খালিদের এত বিচার রয়েছে। এই ধরনের দেশদ্রোহীদের জন্য গণতন্ত্র থাকার প্রয়োজন নেই, ডাইরেক্ট এনকাউন্টার করে দেওয়া উচিত। ওমর খালিদ, ওর প্রাপ্য হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার কেন হচ্ছে না এটা নিয়ে আমাদের মতো দেশপ্রেমিকদের মনে একটু দুঃখ আছে। যে চিকেন নেককে কাটতে চায়, শারজিল ইমাম, ওমর খালিদ, ওইসব নিয়ে দীপশিতাদের ভালোবাসা থাকতে পারে, ওদের নিয়ে অনুরাগ থাকতে পারে, আবেগ থাকতে পারে। আমার মতে এগুলোর জন্য একটাই ওষুধ রয়েছে, এনকাউন্টার। যখন যেখানে যে মুহূর্তে এনকাউন্টার করে দিই। চীনে, কমিউনিস্ট শাসিত চীনে কেউ চীনকে আলাদা করার কথা বলতে পারবে? চীনে দাঁড়িয়ে কেউ কমিউনিস্ট শাসনে থেকে বলতে পারবে যে তিব্বতের ওপর চীন আগ্রাসন চালাচ্ছে? ডাইরেক্ট শুট টু কিল। এদের জন্য একটাই অস্ত্র, শুট টু কিল। মহুয়া মৈত্র তিনি মানে মন্তব্য করেছেন যে উমর খালিদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, বলছেন যে আমরা তোমার পাশে আছি, রাম রহিমরা ছাড়া পাচ্ছে কিন্তু তোমার মতো একজন বিপ্লবী ছাড়া পাচ্ছে না। ওমর খালিদ বিপ্লবী? ওনার সোর্স অফ এনার্জি কি যেন বেশ বলেছিলেন, কি সব, যাই হোক সেগুলোই এখন দেখুন। ও হচ্ছে মানসিকভাবে একজন নকশাল, ও করে তৃণমূলটা। এতদিন তৃণমূল কিন্তু ওমর খালিদ, কানাইয়া কুমারের বিরোধিতা করত। যারা বন্দে মাতারাম বলে, যে দল বন্দে মাতারাম বলে, তার স্লোগানে কিংবা তার রাজনৈতিক সমাবেশে
সেই দলের হয়ে এখন যদি কেউ ওমর খালিদের কথা বলে, এখন তো বাম তৃণমূল সব একসাথে মিলিঝুলি ইন্ডিপিন্ডি জোট, তো এখন ওমর খালিদের হয়ে মহুয়া মৈত্র বলছেন যে আমার কিছু নয়। যে বিদেশের পয়সায় দেশের সংসদে প্রশ্ন করে, সে কাকে সার্টিফিকেট দেবে বিপ্লবীর আর কাকে কি সার্টিফিকেট দেবে তাতে কিচ্ছু যায় আসে না। মহুয়া মৈত্রর যদি দম থাকে ওকে বলুন 28 সালের পঞ্চায়েতে একটা বুথ থেকে জিতে দেখাক, একটা বুথ থেকে জিতে দেখাক। বড় বড় কথা বলে তো, একটা বুথে আগে জিতুক, তারপর একটা চোর, রেজিস্টার্ড চোর, চোরের দলের দালালি করে, এতদিন বাঙালিকে সার্টিফিকেট দিত, তৃণমূল না করলে নাকি কেউ বাঙালি নয়, এ কথা বলতো। আজকে হঠাৎ বড় বড় কথা, ওর প্রয়োজন হলে ও ওমর খালিদের প্রতি ওর এত অনুরাগ, এত আবেগ, তো ও ওমর খালিদের সাথে জেলে চলে যাক। এনসিপিআই এর যারা 20 জন সাংসদ, তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে নোটিশ জারি করা হয়েছে, তাহলে কি তাদের সাংসদপদ চলে যাবে এবং তাতে কি বিজেপির কোনো ক্ষতি হতে পারে? যদি 20 জনের সাংসদ পদ চলেই যায় তাহলে 20টা উপনির্বাচন হবে, 20টাতেই বিজেপি জিতবে। তাহলে আমাদের এইসব নিয়ে চিন্তা নেই, এইসব তৃণমূলের অন্তর্কলহ, ঘরের মধ্যে নিজেদের মধ্যে মারামারি। আমাদের যদি আজকে 20টা উপনির্বাচন হয়, সে উত্তর কলকাতা বলুন, যাদবপুর বলুন, যে প্রান্তে যাবেন, আরামবাগ বলুন, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে। 100 দিনে শুভেন্দু অধিকারী যা কাজ করে দেখিয়েছেন, মানুষ পদ্মফুল ছাড়া অন্য কোনো সিম্বলে ভোট দেবে না। ফলে আমাদের এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। 20 জনের জন্য যেটা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের শিরোধার্য। কিন্তু যদি 20টাতে ভোট হয়, আজকের দিনে দাঁড়িয়ে, কালকে ভোট হোক, 20টাতেই বিজেপি জিতবে। তাহলে এই যে যারা মানে এনসিপিআই যারা 20 জন যারা বিজেপির সাথে মিশে যেতে চেয়েছিল, তাদের ভবিষ্যৎ তাহলে কি? আমরা তো জানি না যে কেউ বিজেপির সাথে মিশে যেতে চেয়েছিল বলে, মানে ভারতীয় জনতা পার্টির কাছে এরকম কোনো খবর নেই। তারা এখন কেউ নিঃশর্ত সমর্থন করেছে। এখন আমি যদি আপনাকে বলি আমার আপনার এই চ্যানেলটাকে ভালো লাগে, পিপিএন বাংলাকে আমি সমর্থন করি, তো আপনি কি কি করবেন? আমাকে ঝাঁটাপেটা করবেন না তো? তো কেউ যদি বলেছে যে না আমার বিজেপিকে ভালো লাগে, বিজেপিকে সমর্থন করতে চাই, দিয়েছেন, সমর্থন করেছেন, মিশে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি কোনো এখন ইলেকটোরাল পলিটিক্সের মুখোমুখি হয়, পশ্চিমবঙ্গের যে কোনো রাজনৈতিক শক্তিকে হারানোর ক্ষমতা বিজেপির আছে। বিজেপি এতটাই আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী।